ও আমার সঙ্গে কি করবে নাকি সোনার পরে নামতে পারবে না কোথায় ছাড়বে না কে আপনি ট্রেনে মেট্রোতে ওঠে লেডিস থেকে চলো নাম্বার ছাড়বে লেডিস গুলোকে নামতেই দেবে এই আস্তে হোমওয়ার্কটা লেখো 6:30 ছাড়লো আপনারা স্যার হোমওয়ার্কটা লেখো চুপ 6:25 তো হোমওয়ার্ক লেখো বই কি দেব evaluate double integration over e box x plus y dx dy where e is the region আস্তে কথা নয় তোমরা তাড়াতাড়ি ছুটি চাও তাহলে কথা বলো না such that x এর ভ্যালু 0 থেকে 1 y এর ভ্যালু 0 থেকে 1 আমি ভাবছি তো চলে যাবো যা চুপ কর নাও চলো আস্তে এইটা আমি হোমওয়ার্ক দিলাম হবে তো নাকি হয়ে যাবে তো কি গো সবাই বলো হবে তো আচ্ছা 2025 সালে একটা অঙ্ক এসেছিল সেটা আসছি 25 এ তো মনে হয় আমরাই পরীক্ষা দেব 26 এ দেবো বলছিও পরীক্ষা জুলাই থেকে পরীক্ষা হয়েছিল এই তো কথা বলো কখন বলো তো কষ্ট হয় না একজন বলছে না ছোট ছোট করে সবাই বলছে ওদেরকে চললে পুরো ওটা ইন্টিগ্রেশন কন্ট্রিবিউশন স্যার সেট ফিট চলে গেল ওই সেট দেখছি আরে চলো। আমি নেক্সট আসছি 2000 এটা কত সালের অঙ্ক 2022 সালের সেটা এটা কোন ইয়ারে এসেছিল এটা ইয়ারে আসেনি এটা আমার ইয়ারে এসেছিল আমি দিলাম বানিয়ে ঠিক আছে আমি তো কোন ফটো দিয়েছি নেক্সট আসছি আস্তে এই রাজদীপ তুমি আমার সাথে 7:30 পর্যন্ত এখানে বসে থাকবে দেখো স্যার আর একটা যদি তোমার আওয়াজ শুনেছি তো সমুখ বল খেলা সমুখ কথা দিই এই 7:30 হয়ে গেল যা বাড়ি যা পালা 22 25 বল 25টা পরে করাবো 2022 টাকে করাচ্ছি চলো লেখো ইভ্যালুয়েট ডাবল ইন্টিগ্রেশন dx dy divided by 1 plus x square plus y square whole square ঠিক আছে taken over the triangle with vertices at 0 0 2 0 and 1 comma root 3 আচ্ছা ভালো কথা বলে দিই একটা কথা আমি তো তোমাদেরকে 10 ইয়ার্স মোটামুটি 2015 থেকে 25 পর্যন্ত সবই করিয়ে দেবো এর আগের যে অঙ্কগুলো ঠিক আছে সেগুলো দেখবে অনেক অঙ্ক রিপিট হয়ে গেছে 2015 থেকে 25 এর মধ্যে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো রিপিট হয়ে গেছে 5 থেকে 15 এর মধ্যে কিছু অঙ্ক নতুনও পেতে পারো না পাওয়ারই চান্স বেশি তবু একবার 10 ইয়ার্সটা ঘেটে নেবে কিন্তু এই 10 ইয়ার্সটা পাবে তুমি দেখবে যখন আরেকটা 10 ইয়ার্স পাওয়া যায় পার্ট 3 বলে বিক্রি হয় আচ্ছা এই কেমন হ্যাঁ নিয়ে নাও ওই 70-80 টাকার মধ্যেই নেবে পার্ট 3 ওই দোকানটাতে পেয়ে যাবো থাকলেও তোমার না ওর কাছে না থাকলেও ও বলে দেবে যে কোথায় পাবে ঠিক আছে বললে ঠিক আছে ও পাশেই তো কয়েকটা দোকান থাকে ওখানে একটু ট্রেনিং আসবো আরে ঠিক আছে পরে আলোচনা করব চলো শুরু করছি চলো আচ্ছা এই যে অঙ্কটা তোমাকে দিয়েছি না এখানে ওরা একটা ট্রায়াঙ্গেলের কথা বলেছে তাই না কিসের কথা বলেছে ট্রায়াঙ্গেলের কথা বলেছে তো একটা ট্রায়াঙ্গেল তার উপরে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে বলেছে তাই তো সৌম্য একটা ট্রায়াঙ্গেল দিয়ে তার উপরে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে বলেছে তো তুমি আগে ট্রায়াঙ্গেলটা ড্র করবে ঠিক আছে তারপরে কিভাবে ইন্টিগ্রেশন হবে সেটা পরের চিন্তা চলো এই x অ্যাক্সিস এই y অ্যাক্সিস 0 0 পয়েন্ট দাও 2 0 পয়েন্ট দাও 1 কমা √3 1 মানে x অ্যাক্সিস বরাবর 1 y অ্যাক্সিস বরাবর √3 তার মানে এরকম একটা পয়েন্ট হবে চলো আমি একটুখানি উপরের দিক করেই আনলাম চলো ট্রায়াঙ্গেল হয়েছে রেডি কিছু একটা নাম দিয়ে দাও যেমন আমি দিচ্ছি ও এ বি
ঠিক আছে? এবার একটা কথা আমাকে বলো, তুমি চাইছো এই ট্রায়াঙ্গেলের ভেতরে এই ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেট করবে, বুঝা গেল? ঠিক আছে? তো একটা প্রশ্ন তোমার কাছে, এই যে ফাংশনটা দেখছো, তুমি যখনই আগে এক্স এর ইন্টিগ্রেশন তারপরে ওয়াই এর ইন্টিগ্রেশন এই রকম চিন্তা ভাবনা করবে, ধরো এই ফাংশনটার উপরে, দেখো এক্স আর ওয়াই এমন ভাবে জড়িয়ে আছে যে তুমি আলাদা করতে পারবে না। এমনকি তুমি যদি স্কোয়ারের ফর্মুলাও ভাঙো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাও ভাঙো, সেখানেও কিন্তু এক্স আর ওয়াই জড়িয়ে থাকবে। আর সবচেয়ে সমস্যা কি জানো, এটা নিচে আছে। যদি উপরে থাকতো যোগ আলাদা আলাদা করে দিতে, যদি উপরে থাকতো স্কোয়ার ভাঙার পর আলাদা 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 করে যোগ করে করে, যেমন আগের অঙ্কটা করলে, আগের অঙ্কটা রিজিয়ন বরাবর ভেঙেছিলে, এখানে এই সময় দিকে এখানে ফাংশনটাকে ভাঙতে পারবে, ঠিক আছে? কিন্তু প্রবলেম হলো এটা নিচে আছে। এই নিচে থাকার জন্য তোমার কিন্তু অঙ্কের ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে আমি তোমাকে বলবো। সবার প্রথমে এই তিনটে লাইনের ইকুয়েশন দেখার চেষ্টা করো, ঠিক আছে? যেমন ধরো আমি যদি ও বি এর ইকুয়েশন চাই, ও বির ইকুয়েশন তো খুব সহজে বলা যায়, কারণ ওটা y ইকুয়াল টু mx ফরম্যাটে আসবে, কারণ অরিজিন দিয়ে পাস করছে। অরিজিন দিয়ে যাওয়া যে কোনো ইকুয়েশন y ইকুয়াল টু mx ফরম্যাটেই আসে, তাহলে এটাও y ইকুয়াল টু mx ফরম্যাটেই আসবে। তাই ও বির ইকুয়েশন খুব সহজে বলা যায়। ও বির ইকুয়েশন বলতে গেলে কোনো সমস্যা হয় না, হবে কি? আচ্ছা যদি বলি ও এর ইকুয়েশন, পারবে না? কি কি বলো, কি বলো? y equals to 0, x axis তো, y equals to 0। আচ্ছা যদি বলি ab এর ইকুয়েশন, y minus y1 equal to m into x minus x1, m এর ভ্যালুটা বার করে নেবে y2 minus y1 by x2 minus x1 করে। তো আমার লাগবে আগে ab এর ইকুয়েশনটা। চলো শুরু করো। ইকুয়েশন অফ AB is, আচ্ছা দেখো তো AB মানে হচ্ছে এই দুটো পয়েন্ট, তাহলে আমি এটাকে x1 y1 মনে করলাম, এটাকে x2 y2 মনে করলাম, ঠিক আছে? তাহলে y minus y1 equals to y2 minus y1 by x2 minus x1 into x minus x1 হয়েছে? বলো, ঠিক আছে? গুড। or y equals to minus root 3 into x minus 2, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হয়েছে? or root 3x plus y equals to 2 root 3 হয়েছে? বলো, ঠিক আছে? ভেরি গুড। এবার তো আমরা তো সমস্যাটা আগেই আলোচনা করেছি যে যেহেতু নিচে এই ফর্মটা আছে, স্কোয়ার জিনিসটা নিচে আছে, আমি তো এক্স আর ওয়াই আলাদা করতে পারবো না। যতক্ষণ আমি এক্স আর ওয়াই আলাদা করতে পারছি, আমি তো এক্স এর ইন্টিগ্রেশন করে তারপরে ওয়াই এর ইন্টিগ্রেশনে যাব, বা ওয়াই এর ইন্টিগ্রেশন করে তারপরে এক্স এর ইন্টিগ্রেশনে যাব। সুযোগটা আমার কাছে নেই, আছে কি? নেই। তো আমি এখানে কি করব? এখানে আমি পোলারে কনভার্ট করব, কারণ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমি যদি কোনোভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আর স্কোয়ার লিখে দিতে পারি, কমপ্লেক্স নাম্বারে যেরকম ভাবে করা হয়, x equal to r cos theta, y equal to r sin theta, তাহলে r square equal to x square plus y square যদি করতে পারি, তাহলে এখানে কিন্তু থিটা আসবে না, তাহলে r আর থিটা আলাদা হয়ে যাবে। তখন আমার ইন্টিগ্রেশন করতে অসুবিধা হবে না। কেন থিটা আসবে না? কারণ এই তো 1 plus r square এর হোল স্কয়ার, থিটা কোথায়? নেই তো। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে সেই জন্যই আমরা এখানে পুট করে দিচ্ছি, কারণ x y দিয়ে তো অঙ্ক করতে পারবো না, সমস্যায় পড়ে যাব। পোলার, put x equal to r cos theta
y ইকুয়াল টু r sin থিটা। চলো পোলারে চলে আসলো, ব্যাস এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও। therefore 1 implies কি হলো এই ইকুয়েশনটা, √3 ইনটু r cos থিটা প্লাস r sin থিটা ইকুয়াল টু 2√3। তুমি এক কাজ করো, তুমি আগে লিখে নাও or r কমন নিয়ে নাও, তাহলে √3 ইনটু cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস 2√3। আচ্ছা একটা কথা বলো, কোনোভাবে তুমি যদি এই জিনিসটাকে সাজাতে চাও, এই যে √3 cos থিটা প্লাস sin থিটা, কি সিস্টেমে এটাকে সাজালে আমাদের একটা সুবিধার জায়গা আসতে পারে? আমরা কিন্তু এইচএস এ শিখেছি cos a minus b ফর্মুলা সাজালে সুবিধা হতে পারে, বা sin a plus b হতে পারে, প্রবলেম নেই। তো যাই হোক, sin হোক বা cos হোক, যে কোনো একটা করলেই হয়। তো ওই যে বলছে হাফ দিয়ে গুণ করব, অ্যাকচুয়ালি 2 দিয়ে বাইরে গুণ করব আর ভেতরে হাফ। কেন স্যার ওই দুটো টাকা আমি দিন না, বাইরে √3 থাকবে। একই হলো ব্যাপারটা, একই হলো ব্যাপারটা। তাহলে cos থিটা ইনটু √3/2 প্লাস sin থিটা ইনটু হাফ, তাহলে cos থিটা ইনটু cos 30 প্লাস sin থিটা ইনটু sin 30, তার মানে হয়ে গেল cos অফ থিটা মাইনাস 30। আর তোমরা বললে 2টাকে পাশে আনতে, এনে দিয়েছি, তাহলে থাকলো r ইনটু cos থিটা মাইনাস π/6 ইকুয়াল টু √3। তাহলে এইটাকে আমি লিখতে পারি ফাইনালি r ইকুয়াল টু √3 sec থিটা মাইনাস π/6, এই ফর্মে লেখা যায়। এই যে ইকুয়েশনটা আসলো, এটা অ্যাকচুয়ালি AB লাইনটার ইকুয়েশন ইন পোলার ফর্ম। তাহলে তুমি যদি AB কে পোলারে কনভার্ট করো, তাহলে নিশ্চয়ই সবাইকেই পোলারে কনভার্ট করবে। একজনকে পোলার, বাকিগুলো কার্টেসিয়ান, এইভাবে তো খিচুড়ি হবে না, খিচুড়ি হবে, অঙ্ক হবে না। ঠিক আছে, তো চলো বাকিগুলোকে পোলারে কনভার্ট করে নাও। স্যার পোলার ফরম্যাট না করে প্রবলেমটা কি না করলে ওই যে নিচে x² + y² এর হোল স্কয়ার ছিল, ওটা কি করা যাবে? ঠিক করা যাবে না ওটাকে, মানে ওটাকে x আর y আলাদা করে ইন্টিগ্রেশন করা যাবে না। ঠিক আছে, এবার ইকুয়েশন অফ OB, বলো OB এর ইকুয়েশন কি হবে? তোমরাই বলো, আগে নিজেরা বলো দেখি। y = mx, তাহলে y = m মানে কি, √3 - 0 / 1 - 0, তাই তো? ঠিক আছে তো? পুট করো x = r cos থিটা, y = r sin থিটা, বাস এবার বসিয়ে দাও। ঠিক আছে, এটাকে 2 নাম্বার দাও। therefore 2 implies y = r sin থিটা, তাহলে r sin থিটা equals to √3 into r cos থিটা, r কেটে গেল বোথ সাইড থেকে, তাহলে sin থিটা equal to √3 cos থিটা। বোঝা গেল কথা? তাহলে tan থিটা equal to √3, এটা ইকুয়াল টু π/6 এটা π/3, তার মানে থিটা equal to π/, বলো কি গো, থিটা equal to π/3। ঠিক আছে, আবার তার নিচে ইকুয়েশন অফ OA, এটাকেও পোলারে কনভার্ট করতে হবে। তো এই ইকুয়েশন কি ছিল, y = 0, তাহলে পুট করো y = ওই x = r cos থিটা, y = r sin থিটা। 3 নম্বর দিয়ে দাও। therefore 3 implies y থেকে 0, তাহলে r sin থিটা = 0। কমপ্লেক্স নাম্বার যখন তোমরা করেছো, সেখানে শিখেই গেছো যে r এর ভ্যালু 0 একমাত্র পোলের জন্য হয়। r এর ভ্যালু 0 একমাত্র পোলের জন্য হয়। কি, কেউ যদি বলে r = 0, সেটা একমাত্র পোল। এখানে রয়েছে r * sin থিটা = 0। যদি আমি জোর করে মেনেও নিই যে r টা 0, তাহলে তো আমি একটা পয়েন্ট পাবো, আমার তো লাগবে পুরো OA লাইনটা। তাহলে r = 0 মানলে হবে না,
তাহলে মানতে হবে sin থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে देयरफॉर sin থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু 0। তাহলে এই যে তুমি ইকুয়েশন গুলো পেলে, এবার লাইনের গায়ে গায়ে ইকুয়েশন গুলো বসাও। এই লাইনটা থিটা ইকুয়াল টু 0 ইকুয়েশন বসালে স্যার আরটা কেন জেনারেল লিখে নিন না আর নট ইকুয়াল টু 0 লিখবে না। তার কারণ হচ্ছে তুমি ওই লাইনের ইকুয়েশন বার করছো, তোমার পুরো লাইনটা লাগবে। এমনিই বোঝা যাচ্ছে যে r ইকুয়াল টু 0 মানে পোল বোঝায়। হ্যাঁ বড়জোর তুমি পাশে লিখতে পারো সিন্স r ইকুয়াল 0 স্ট্যান্ডস ফর পোল। সিন্স r ইকুয়াল 0 স্ট্যান্ডস ফর পোল। ঠিক আছে Since r equals 0 stands for pole, এইটুকু বড়জোর পাশে লিখে দিতে পারো। হয়েছে? এইবার ইকুয়েশন গুলো গায়ে গায়ে লেখো। থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু পাই বাই 3, আর r ইকুয়াল টু √3 sec। থিটা মাইনাস পাই বাই 6 হয়েছে কি? আগে দেখলে না না কি বলিস বলতে পারে না বলতে ভালো করে জিজ্ঞেস করে হয়েছে হয়েছে স্যার বাকিগুলো থিটা দিয়ে ওটা আর দিয়ে দেবো বল। হ্যাঁ ঠিক আছে এই ফরম্যাট করতে পারবি না থিটা হয়েছে? রেডি? এবার একটা কথা বলো। এবার একটা কথা বলো। তোমার কাছে পোলারে অঙ্ক করতে হলে স্ট্রিপটাও পোলারের স্ট্রিপ ড্র করতে হবে। যখন আমি xy তে অঙ্ক করি, তাহলে আগে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়, আমার স্ট্রিপ হরাইজন্টাল থাকে। আগে যদি y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়, আমার স্ট্রিপ ভার্টিক্যাল থাকে। কিন্তু এখানে পোলারে অঙ্ক করতে গেলে স্ট্রিপ পোলারের মতো করেই ড্র করতে হবে। তাহলে পোলারের মতো স্ট্রিপ কিভাবে ড্র করব? এইভাবে। টাচ তুমি করাতেই পারো, এটা প্রবলেম নেই। তার কারণ হচ্ছে তোমার তো পুরো ট্রায়াঙ্গেলটাই কভার হবে, ট্রায়াঙ্গেলের এইটা তো বাদ যাবে না, তাই টাচ তুমি করাবে, কোনো সমস্যা নেই। হয়েছে? চলো, তাহলে এটা হলো পোলার স্ট্রিপ। এই এদিকে এটা হলো পোলার স্ট্রিপ। এবার আমি ইন্টিগ্রেশনটা করব, সবাই ভালো করে জিনিসটা বুঝবে। দেখো, সবার প্রথমে তুমি 1/1 কিছু কাজ করবে। প্রথমে তুমি একটা ফর্মুলা শিখবে। স্যার পোলারের স্ট্রিপ কি এখান থেকে সরু করে মোটা হয়ে যায়? না, ও তো ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, ও কিছু না। আপনি বলেন পোলারের স্ট্রিপ মানে আলাদা কিছু নেই? হ্যাঁ অবশ্যই, তোমার তো হরাইজন্টাল বা ভার্টিক্যাল নেই, পোল থেকে টানতে হবে। পোলার স্ট্রিপ, পোলার স্ট্রিপ পোল থেকে টানতে হবে, বাকি তো ডিজাইন করা হয়েছে, তো কিছু না, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছি, ফর্মুলাটা শেখো আগে। এই ফর্মুলাটা তোমাদের জ্যাকোবিয়ান চ্যাপ্টারে পড়াবো আমি। তোমাদের জ্যাকোবিয়ান বলে একটা চ্যাপ্টার আসবে, ঠিক আছে, সেই চ্যাপ্টারে এই ফর্মুলাটা পড়ানো হবে। আপাতত ফর্মুলাটাকে জাস্ট ইউজ করো। সেটা হলো dx dy is equals to mod of del xy del r theta dr d theta, ঠিক আছে। এবার ওই যে জিনিসটা লিখেছি del xy নিচে বাই তারপরে del r theta, এটার মানেটা কি সেটা বলবো। এটাকে বলা হয় জ্যাকোবিয়ান xy এর জ্যাকোবিয়ান r theta রেসপেক্টে। যেমন লোকে বলে ডেরিভেটিভ, লোকে কি বলে, যদি কেউ লেখে, এদিকে দেখো, যদি কেউ লেখে del x del r, এর মানে কি বলে লোকে? এর মানে বলা হয় যে x এর ডেরিভেটিভ পার্শিয়ালি r এর রেসপেক্টে, এটাই বলা হয়। হ্যাঁ,
তো এখানে বলা হবে যে xy এর জ্যাকোবিয়ান, ডেরিভেটিভ আর নয়, জ্যাকোবিয়ান, ওই ওয়ার্ডটা জ্যাকোবিয়ান, xy এর জ্যাকোবিয়ান r থিটার রেসপেক্টে, দুটোকে একসাথে করা হচ্ছে এবং এই জ্যাকোবিয়ানটা বার করা হয় ডিটারমিনেন্টের সাহায্যে। তো সেই জ্যাকোবিয়ানটা এবার আমরা বার করব, নাও বলে ওই জ্যাকোবিয়ানটা, জ্যাকোবিয়ান অফ xy with respect to r theta, this is equals to del x del r del x del theta del y del r del y del theta. বুঝেছেন? জ্যাকোবিয়ানের মিনিংটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি xy এর রেট অফ চেঞ্জটা মেজার করে r এবং থিটার সাহায্যে। xy একসাথে যে চেঞ্জটা দেয়, দেখো কেউ যদি বলে del x del r, তার মানে হলো x এর চেঞ্জ শুধু r এর রেসপেক্টে, পিওরলি x এর চেঞ্জ r এর রেসপেক্টে, ঠিক আছে? কেউ যদি বলে del x del theta, এটার মানে হলো পিওরলি x এর চেঞ্জ থিটার রেসপেক্টে। কেউ যদি বলে del y del r, পিওরলি y এর চেঞ্জ r এর রেসপেক্টে। কেউ যদি বলে del y del theta, পিওরলি y এর চেঞ্জ থিটার রেসপেক্টে। ওইগুলো পিওর চেঞ্জ, ঠিক আছে? কিন্তু যখন তুমি একটা রিজিয়নের মধ্যে আছো, পিওর চেঞ্জ কথাটার মানে কি জানো? পিওর চেঞ্জ মানে হলো এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো, এটা ভেক্টর, এটা ভেক্টর, ইট ইজ আ ভেক্টর অ্যালং x অ্যাক্সিস। আচ্ছা, x অ্যাক্সিস বরাবর বলবো না অ্যাকচুয়ালি, মানে এটা অ্যাকচুয়ালি x এর চেঞ্জটা দেখছে r এবং থিটার রেসপেক্টে। বুঝতে পারছো কথাটা? x এর চেঞ্জ r এবং থিটার রেসপেক্টে। ওকে, তাহলে r এর রেসপেক্টে x কতটা পরিবর্তন হয়েছে, r এর রেসপেক্টে y কতটা পরিবর্তন হয়েছে। r থিটা কি? r থিটা হচ্ছে নতুন অ্যাক্সিস, r অ্যাক্সিস থিটা অ্যাক্সিস, ভাবতেই পারো তুমি, ঠিক আছে? তো সেই জিনিসগুলোর রেসপেক্টে x কতটা চেঞ্জ হয়েছে সেটা এখানে মেজার করা হচ্ছে। আর কেউ যদি y দিয়ে করে, তাহলে y কতটা মেজার হয়েছে, মানে চেঞ্জ হয়েছে সেটা মেজার করবে। কিন্তু যখন কোনো একটা রিজিয়নের মধ্যে আছো, x y মিশে থাকে মানে x এর উপর টান পড়লে y এর উপরও টান পড়ে, যেহেতু একটা রিজিয়নের মধ্যে বাধা রয়েছে জিনিসটা, ঠিক আছে? x যদি চেঞ্জ করো, y ও তার রেসপেক্টে চেঞ্জ হয়। ফর এক্সাম্পল একটা ইকুয়েশনের মধ্যে আছো তুমি, ঠিক আছে? ধরো একটা ইকুয়েশন, ধরো এই ইকুয়েশনটা কোথায় গেল, ইকুয়েশনটা ধরো এই ইকুয়েশনটা, এখানে যদি x পরিবর্তন হয় y ও পরিবর্তন হবে অটোমেটিক। শুধু x পরিবর্তন হয়ে চলে গেল, y চেঞ্জ হলো না, এটা হতে পারে না। তাহলে যখন তুমি শুধু x এর চেঞ্জ দেখছো r এবং থিটার রেসপেক্টে, বা শুধু y এর চেঞ্জ দেখছো r এবং থিটার রেসপেক্টে, ব্যাপারটার গুরুত্ব অতটা থাকে না। তো আমরা সেই জন্য কি দেখি, x এবং y একসাথে কিভাবে চেঞ্জ হচ্ছে r এবং থিটার রেসপেক্টে, রেট অফ চেঞ্জ কতটা, সেটা জ্যাকোবিয়ান মেজার করে দেয়। বুঝা গেল? ঠিক আছে, ডিটেইলসে আমরা জ্যাকোবিয়ান চ্যাপ্টারে পড়ব, ঠিক আছে? ওকে, তো আমরা এই xy r থিটা জ্যাকোবিয়ান ক্যালকুলেট করলাম, এর ভ্যালুটা হয় এই ডিটারমিনেন্টটা, ঠিক আছে? ওকে, ফার্স্ট রোতে x এর চেঞ্জটা থাকে, সেকেন্ড রোতে y এর চেঞ্জগুলো থাকে। r এবং থিটার রেসপেক্টে x এর চেঞ্জ, r এবং থিটার রেসপেক্টে y এর চেঞ্জ থাকে, আর কিচ্ছু না। বুঝলে তো কথা? বলো, বুঝেছো? এই কবি, না তোমার পেছনে একটা কবি আছে, ঠিক আছে? তাহলে del x del r মানে কি? x মানে r cos θ, y মানে r sin θ, তাহলে del x del r মানে কি বলো? মানে কি del x del r ভ্যালু কত? x মানে r cos θ মাইনাস sin θ, x মানে r cos θ, তাহলে del x del r মানে শুধু cos θ, শুধু cos θ। del x del θ এইটা হলো মাইনাস r sin θ, del x del θ মানে মাইনাস r sin θ। আবার del y del r মানে sin θ, del y del θ মানে r cos θ, ঠিক আছে? শুধু আর কোনটা শুধু r? ডিটারমিনেন্ট, হ্যাঁ, ডিটারমিনেন্টটা শুধু r, একদমই ঠিক। ঠিক আছে, বেশ। এবার তোমার এই ফাংশনটা কোথায় গেল? সেই ফাংশন যাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে মুছে গেছে, ফাংশনটা লিখতে হবে একবার। নাও কাকে ইন্টিগ্রেশন করছিলে? 1 কি ছিল বলো? 1 + x² + y² তার আবার হোল স্কয়ার। আরে কাকা ইকুয়ালস টু, তো তুমি ভ্যালুগুলো বসাও।
x এর জায়গায় r cos থিটা, y এর জায়গায় r sin থিটা ভ্যালুগুলো বসাও। তাহলে 1/1 প্লাস r স্কয়ারের হোল স্কয়ার হয়েছে? ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে কি কি লাগে? এক নম্বর লাগে ফাংশন। তুমি তো r থিটাতে অঙ্ক করবে, তাহলে ফাংশনটা x y এর হলে তুমি অঙ্ক করতে পারবে না, তাই ফাংশনটাকে r থিটায় নিয়ে চলে এলে। থিটা নেই তোমার তো তাতে সুবিধাই হয়েছে, থিটার ইন্টিগ্রেশন এমনি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফাংশনটা তোমার রেডি। ঠিক আছে? এবং দেখো এই ফাংশনের পাশে যে dx dy বসেছিল, এই ফাংশনের পাশে dx dy বসেছিল কিনা? এই ডাবল ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল? ডাবল ইন্টিগ্রেশন এই ফাংশনটা তার পাশে dx dy। তো ওই dx dy এর মানটা এখন থেকে এইটা mod of r dr d থিটা। mod of r, কিন্তু ওটা mod of r, এটা r বেরিয়েছে না? এই যে যেটা জ্যাকোবিয়ান আছে, জ্যাকোবিয়ানের ভ্যালু তো r বেরিয়েছে, তো ওখানে কি আছে? mod of the জ্যাকোবিয়ান, ওটা mod, কিন্তু mod of the জ্যাকোবিয়ান dr d থিটা, তাহলে mod of r dr d থিটা। তাহলে ফাংশনটা হয়ে গেল এটা, dx dy টা হয়ে গেল mod of r dr d থিটা। তোমার আর কি চাই? কি চাই আর? বলো। আর চাই লিমিট। ইন্টিগ্রেশনটা করছো কোথায়? করছো এই ট্রায়াঙ্গেলের ভেতরে। তো ট্রায়াঙ্গেলের যে মানে তোমার বাউন্ডারি গুলো আছে, সেখান থেকে তুমি তোমার ইন্টিগ্রেশনের লিমিট বার করতে পারছো কিনা সেটা চাই। দেখো তো আমি যে ছবিটা এঁকেছি, মানে আমার যে স্ট্রিপটা, কেন স্ট্রিপ আঁকা হয় জানো? এই লিমিট চেনার জন্য। আমাকে একটু আগে কে জিজ্ঞেস করছিলে যে আমি যদি স্ট্রিপ না আঁকি তাহলে কি স্যার নাম্বার কাটবে? না, নাম্বার কাটবে না, স্যারের কিচ্ছু যায় আসে না। তুমি যতক্ষণ লিমিট ঠিক লিখতে পারছো ততক্ষণ অঙ্ক ঠিক হবে, ব্যাস এইটুকুই ব্যাপার। তুমি যদি লিমিট ভুল করো তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। ছবি না আঁকলেও স্যারের কিছু যায় আসে না। বুঝতে পেরেছো কথা? হ্যাঁ, কেন আমরা ছবি আঁকি, কেন আমরা স্ট্রিপ ড্র করি? যাতে লিমিটটা ঠিকঠাক লিখতে পারি। যেমন ধরো এখানে r এর লিমিট দেখতে পাবো আমি এই ছবি থেকে পরিষ্কার। দেখো তো, আমি আবার পেন দিয়ে বোঝাচ্ছি তোমাকে। পেনটা মনে করো এই স্ট্রিপ, পেনের একদম শেষে চলে এসো, দেখো এই পোল আছে, পোল মানে r = 0। বালিশ দেবো? বালিশ, চাদর, আর কি অ্যারেঞ্জ করবো বলো? একটা কফি চলো এদিকে দেখো। রাস্তায় কোনো শুয়ে পড়। দেখো এই যে পেনটা, এর একদম শেষটা মনে করো পোল। তোমার এই স্ট্রিপটা সেই পোল থেকে শুরু হয়েছে, হয়ে একদম এখানে শেষ হয়েছে। তাহলে একদম স্ট্রিপের শেষে মানে শুরুতে, সরি এটা শুরু এটা শেষ, একদম স্ট্রিপের শুরুতে r এর ভ্যালু দেখো, সেটা হলো 0। একদম স্ট্রিপের শেষে r এর ভ্যালু দেখো, দেখতে পাচ্ছ r = লেখা আছে। এবার এই স্ট্রিপটাকে একটু যত্ন করে এরকম ভাবে ঘোরাবে। এই আমার হাতটাকে ফলো করো, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘোরাও, যাতে পুরো জায়গাটা ঝাঁট দেওয়ার মতো করে পরিষ্কার করে দেয়। ঝাঁট দিয়েছো বাড়িতে কখনো? দিয়েছো? দিয়েছো? নাওনি? কিরকম ভাবে দেয়? এইরকম ভাবে দেয় তো? ঠিক আছে, তুমি এবার এরকম ভাবে দাও সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু জেনারেলি এরকম ভাবে দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই দেখো তুমি স্ট্রিপটাকে এই ঝাঁট দেওয়ার মতো করে পুরো এরিয়াটা পরিষ্কার করে চলে গেলে, পুরো এরিয়াটা কভার হয়ে গেল। ঠিক আছে, এই যে ঘোরালে সেখানে থিটার ভ্যালু 0 থেকে π/3 এই চেঞ্জটা তৈরি হলো। তাহলে r এর লিমিট ছিল 0 থেকে √3 sec, এটা থিটার লিমিট হলো 0 থেকে π/3। তুমি বুঝে গেলে তোমার অঙ্ক হয়ে গেল। চলো কমপ্লিট করব। এটা মুচ্ছি, এটা মুচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত লেখা হয়েছে। নাও নাও given integral equals, তো তোমার নিয়ম অনুযায়ী প্রথমে ফাংশনটা লেখা উচিত। তুমি নিশ্চয়ই xy দিয়ে আর লিখবে না, r থিটা দিয়ে লিখবে। এটা r থিটা দিয়ে, থিটা আসেনি কিন্তু এটা r থিটা দিয়ে। ঠিক আছে, 1/1 প্লাস r স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, পাশে কি ছিল? dx dy। dx dy এর ভ্যালু হচ্ছে এইটা। আগে ফর্মুলা লেখো, পরের স্টেপে জ্যাকোবিয়ানের ভ্যালু বসাবে। mod of the Jacobian
dr d থিটা। ঠিক আছে, বুঝেছো? এখানে একটা লাইন মাঝখানে হবে, মানে এর পরে আরেকটা লাইন ঢোকানো যাবে, পাশে হলেও হবে, হ্যাঁ সেটাই। হবে। তাহলে এর পরে ইন্টিগ্রেশনের আগে একটা লাইন, the range of integral, the range of integral is, যেটা বুঝিয়েছি ওইটা লিখবো। আর এর ভ্যালু, এটা ভ্যালু লেখার নিয়ম, এই যে কোলন দিলাম মানে ভ্যালু লেখার নিয়ম, ঠিক আছে? আর এর ভ্যালু 0 থেকে এটা 0 লিখলাম, তারপরে অ্যারো, তারপরে √3 sec থিটা মাইনাস পাই বাই 6, ঠিক আছে? থিটার ভ্যালু 0 থেকে পাই বাই 3 হয়েছে? হয়েছে? এটাই আমরা আলোচনা করেছি একটু আগে, ওটা লিখে নিলাম, ঠিক আছে? তারপরে নাও দ্য গিভেন ইন্টিগ্রাল ইকুয়াল টু দিস হলো। চল, তো এখানে রেঞ্জ মানে কি? ডোমেন রেঞ্জ মানে যে জায়গার মধ্যে কাজ হচ্ছে সেটা, রেঞ্জ অফ ইন্টিগ্রাল মানে যে জায়গার মধ্যে রিজিয়ন অফ ইন্টিগ্রেশন, ওই একই কথা, ঠিক আছে? ইকুয়ালস, এবার জ্যাকোবিয়ানের ভ্যালুটা আগে বসাবে। ঠিক আছে, এবার আমার ছবি লাগবে না, আমার কাজ হয়ে গেছে, আমি রেঞ্জ অফ ইন্টিগ্রেশন লিখে নিয়েছি মানে আমার কাজ হয়ে গেছে। ছবি আমি চাইলে মুছে দিতে পারি, ঠিক আছে? এবার আমার একটা প্রশ্ন আছে সবার কাছে, ভেবে চিন্তে উত্তর দেবে। আমি আর এর মডটা কি তুলতে পারি? আর এর মড, ইয়েস, আর ইজ অলওয়েজ পজিটিভ, আর কোনোদিন নেগেটিভ হয় না। পোলার কোঅর্ডিনেটে আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, সে জন্মগতভাবে পজিটিভ, তুমি চাইলেও নেগেটিভ বানাতে পারবে না, ঠিক আছে? হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে? মড তুলে লিখলে, এইবার তুমি এই ইন্টিগ্রেশনের রেঞ্জটা ইউজ করে ইন্টিগ্রেট করবে। আচ্ছা, সবাই এটা বুঝেছো? কারণ আমি ছবিটা মুছবো, ছবি মোছার পর যদি বলো বোঝাতে হবে আমি আর বোঝাবো না, যদি বলো বোঝাতে হবে ছবি মোছার আগে বলো। আর বলতে হবে রেঞ্জ, সবার ক্লিয়ার? এবার কিন্তু ছবি মুছবো, তারপরে বললে কিন্তু আর আমি বোঝাবো না, আমার পক্ষে দ্বিতীয়বার ছবি আঁকা সম্ভব না, ঠিক আছে? চলো মুছলাম। চলো, এইবার আমি লিমিট বসাচ্ছি। দেখো, আর এর লিমিটে থিটা রয়েছে, এটা ভালো করে বুঝতে হবে। তাকাও এদিকে, তুমি লিমিট বুঝে গেছো, ঠিক আছে? এবার লিমিটের উপর কিছু অ্যানালিসিস আছে, তুমি অ্যানালিসিস পড়ছো, সব জায়গায় অ্যানালিসিস থাকবে, লিমিটের অ্যানালিসিসে এসো। এদিকে তাকাও, দেখো আর এর যে লিমিট সেখানে 0 রয়েছে যেটা কিনা কনস্ট্যান্ট, এই লিমিটে দেখো থিটা রয়েছে যেটা কিনা ভেরিয়েবল। থিটার লিমিটে কিন্তু দুদিকেই কনস্ট্যান্ট, কোনো ভেরিয়েবলের গল্প নেই, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যার লিমিটে কনস্ট্যান্ট রয়েছে তার ইন্টিগ্রেশন সব শেষে হবে, যার লিমিটে কনস্ট্যান্ট রয়েছে তার ইন্টিগ্রেশন সবার শেষে হবে। সে শব্দে সাদাসিধে বলে তাকে সবার আগে করে দিলে ইন্টিগ্রেশন, তাহলে তুমি বিপদে পড়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ তোমার আনসারে থিটা থেকে যাবে। তুমি ভেবে দেখো, যদি থিটার ইন্টিগ্রেশন আগে করে দাও, লাস্টে আর এর ইন্টিগ্রেশন করো, তোমার আনসারে থিটা ঢুকে যাবে, তুমি আনসার পাবে না, বুঝতে পেরেছো? তো যার লিমিটে কনস্ট্যান্ট তার ইন্টিগ্রেশন, এই ঘড়িটা তোমার সামনে নিয়ে আসবো, তাহলে থিটার ইন্টিগ্রেশন সবার শেষে, ঠিক আছে? তাহলে সবার শেষে থিটার ইন্টিগ্রেশন, ওই জন্য আগে ডি থিটা লিখে নিলাম। আমরা জানি সবার শেষের ইন্টিগ্রেশনটা আগে লিখতে হয়। লিমিট দিও 0 থেকে পাই বাই 3। আরে সেসব পরে আসছে, আগে দেখো না। তারপরে ফাংশনটা লেখো r/1 + r² এর হোল স্কয়ার dr। এইবার r এর লিমিটটা বসাও, 0 থেকে √3 sec থিটা মাইনাস পাই বাই 6 হয়েছে? এই যে তুমি লিখলে, এই লেখাটা যেন তোমার কাছে পরিষ্কার থাকে, মানে রিজনটা যেন পরিষ্কার থাকে যে কেন এরকম লিখলাম। ক্লিয়ার? আর তোমার অঙ্ক আটকাবে না, আর তোমার অঙ্ক আটকাবে না। কেন আটকাবে না জানো?
তার কারণ হচ্ছে এরপরে নরমাল পাতি ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই ভেতরের ইন্টিগ্রেশনটা করব কিভাবে? r dr বাই 1 প্লাস r স্কয়ার হোল স্কয়ার। এমনি ওসব বাকি সব ছাড়ো, শুধু r dr বাই 1 প্লাস r স্কয়ার হোল স্কয়ারের ইন্টিগ্রেশনটা করব কি করে? করার নিয়মটা কি? কিছু ধরবো না, দেখো না, এইটাই তো টেকনিক যেটা তোমার ইন্টিগ্রেশন ফাস্ট করবে। তুমি যে ভয় পাচ্ছ ইন্টিগ্রেশনে, সেই ভয়টা কাটাবে, টেকনিকটা শেখো। ওইটা আর দিয়ে উপরে যে দুই উপরে দুই আনলো, এখানে হাফ দিলাম, উপরে হলো 2r dr, হ্যাঁ তুই যেটা বলছিস ওটা কেউ বলে? এখানে হাফ দিলাম আস্তে আস্তে, এখানে হাফ দিলাম আস্তে, এখানে হাফ দিলাম, উপরে হয়ে গেল 2r dr, d of 1 plus r square। যে ডেরিভেটিভ উপরে আসছে। এইটাই টেকনিক। তুমি বলছো ইন্টিগ্রেশন কঠিন, তার কারণ তুমি টেকনিক অ্যাপ্লাই করোনি। আমরা এটা ধরেন এটাই মনে করতে পারি না। এইটাই টেকনিক, এই টেকনিকটাকে রপ্ত করো, তোমার কাছে ইন্টিগ্রেশন জলের মতো সোজা হয়ে যাবে। ওখানে 1 প্লাস r স্কয়ার আছে বলে 1 প্লাস r স্কয়ার দিয়ে দিচ্ছে, আর শুধু যদি r স্কয়ার থাকতো শুধু r স্কয়ার হতো, হ্যাঁ একদম পরিষ্কার, ঠিক আছে? বাকি তো এই বাকি তো লিমিট যেমন আছে তেমন লিখবে, আর তো কিছু নেই। নিজে কেস করছিস? স্যার আমরা কি কথা বলছিলাম? মাঝখানে ভুল হচ্ছে। আমার বন্ধুদের কি বলবো? এদিকে দেখো, এই ফোন করে ফোন পরে খুঁজবে। ফোন নিয়ে সারা আমার ফোন থেকে ব্যাগ হয়ে গেছে। মনে চাই লেগে গেছে। পরিচয় নিয়ে পরে সমস্যা। আমার হাত যাবে কতদূর? সামনেতে যাবে। আস্তে আস্তে কি আস্তে যেতে কেউ এত ডিস্টার্ব করে? আমি কি সবার ফোনে অঙ্ক দিচ্ছি? হয়েছে হয়েছে, বেশ। এবার দেখো, এবার তো এই ভেতরের ইন্টিগ্রেশনটা তোমার কাছে ইজি। দেখো কেন ইজি বলছি, এই 1 প্লাস r স্কয়ারটাকে মনে মনে একটা সিম্পল বস্তু মনে করো, a b c যা খুশি মনে করো না, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার -2 d অফ a, এটি মানে x টু দি পাওয়ার -2 d অফ x। এই এদিকে তাকাও, এই 1 প্লাস r স্কয়ারটাকে মনে মনে x মনে করো না, মনে মনে করো। তাহলে এটা কি আছে? x টু দি পাওয়ার -2 d অফ x। ইন্টিগ্রেশন করলে কি হয়? x টু দি পাওয়ার -1 বাই -1, -1 বাই x। x মানে কি? 1 প্লাস r স্কয়ার, তাহলে -1 বাই 1 প্লাস r স্কয়ার হয়ে গেল ইন্টিগ্রেশন। তুমি মুখে মুখে করে ফেললে। শাবাশ ইসা শাবাশ। এই আস্তে, লিমিট 0 টু √3 আস্তে, এর উপরে থিটা রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে। এইখানটা আর ইকুয়াল দিচ্ছেন না কারণ আর এর লিমিট বসবে, এমনি জিরো বলছি। আর বাকিটা বসাবো না। না না কোনটা বলছি? কোনটা বলছো? ওই দেখে ও আচ্ছা, তার কারণ হচ্ছে এখানে দুজন আছে তো, আরও আছে থিটাও আছে তো আমি চাইছি না যে কনফিউশন হোক, তো আর এর ভ্যালু বোঝানোর জন্য আর ইকুয়াল টু দিয়েছি, ঠিক আছে? ইভেন এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, ইভেন এইখানেও আমি আর ইকুয়াল টু দিতে পারতাম, থিটা ইকুয়াল টু দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। আমরা দিয়ে দিই। হ্যাঁ দাও, চাইলে দাও, না চাইলে দিও না, কোনো ব্যাপার না, একই ব্যাপার। নিজের সমস্যা আজে বাজে কাজ করে। আচ্ছা এদিকে তাকাও, আর ইকুয়াল টু কেন দিলাম? কারণ এখানে আর এবার যাবে যাবে অবস্থা, তো ওকে একটু সম্মান দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? তো পাশে d থিটা থাকলো, আর 0 থেকে π/3 লিমিট বসিয়ে দাও থিটার। হয়েছে? এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করে বসাবে ডাইরেক্ট। কি হলো মনীষা? ঠিক আছে সব? মুখটা ওরম হয়ে গেল কেন? হাসি হাসি থেকে হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে। 10 মিনিট নিয়ে ওরা বলে না। আমি এখানে জানি দুটো এখানে বুঝতে পারছি ভাই তোরা যেরকম কথাবার্তা বল, আমি নিজের দিক থেকে বলছি আমার কাছে ফোন। এই তুমি ফোন পেয়ে যাবে, তুমি এখন এটা করো। তোমার কি মনে হয় তোমার ফোন ওরা বাড়ি নিয়ে চলে যাবে? ভিডিও করেছেন নিয়ে চলে যাবে? ভাই কল করে দিয়ে দেবে। মানে মাথায় বুদ্ধিগুলো কোথায় থাকে? এই যে দেখো, এই রাউন্ড ডায়নার না রেকর্ডিং ক্লাস করে দেবো। স্যার সময় ফুল বিশেষ সময় নেই সমুদ্রে তৃণমূল করে। ঠিক আছে, এদিকে দেখো, বলতে পারি। এদিকে দেখো, এদিকে দেখো। স্যার আপনি করুন, তাহলে করবেন। এই যখন আর এর জায়গায় 0 বসাচ্ছ, তোমার যেহেতু মাইনাস আছে তাহলে আগে 0টা বসাচ্ছি তারপরে এটা বসাচ্ছি। আমি মাইনাসের হিসাবে এরকম ভাবেই করব, মাইনাস আছে মানে এটা আগে বসবে তারপরে এটা বসবে, ঠিক আছে? হাফ বাইরে থাকলো,
এবার আর এর জায়গায় 0 বসাচ্ছ যখন 1/1 + 1 এই মানে 1/1 + 0 মানে 1 ঠিক আছে মাইনাস যখন তুমি √3 sec এটা বসাচ্ছ তখন √3 স্কয়ার মানে 3 sec স্কয়ার তাহলে 1 + 3 sec স্কয়ার দিস 1 বাই এই বোঝা গেছে ইয়েস স্যার কি করলাম বলো তো সব বুঝিয়ে দাও তো স্যার ওই তো আর ভ্যালুটা জাস্ট পুট করলেন ওখানটায় প্রথমে 0 পুট করলেন তাই জন্য ওই জায়গাটা শুধু 1 রয়ে গেল ঠিক আছে তারপরে শুধু আর ভ্যালুটা মানে আবার উপরের ভ্যালুটা পুট করলেন ঠিকই বলেছো জিরোটা আগে এবার মাইনাস করো মাইনাস করলে এই আস্তে আস্তে এই আস্তে দেখো এই মাইনাসটা করলে এইটা কোনটা কোথায় গেল আরে ভাই 0 -1 আছে বলে আগে জিরোটা পুট করেছি তারপর এটা পুট করেছি আচ্ছা ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে গেছে আচ্ছা এবার এটাকে মাইনাস করো তাহলে নিচে লসাগু করে এটা থাকবে 1 ইনটু এটা মানে এটা চলে আসলো -1 মানে 1টা কেটে যাবে উপরে থাকবে 3 sec স্কয়ার ওটা হয়েছে তাড়াতাড়ি হাত চালাও হয়েছে চমকাতে দাও কিচ্ছু হবে না তুমি যেমন আছো তেমনই থাকবে উল্টে আমার চাপ আমি বাইক নিয়ে এসেছি আজকে হ্যাঁ স্যার দেখলাম দেখো এবার দেখো sec স্কয়ার আস্তে sec স্কয়ার মানে 1 + tan স্কয়ার sec স্কয়ার মানে 1 + tan স্কয়ার তাহলে এইখানটায় 1 যেহেতু বের হচ্ছে মানে 3 বের হচ্ছে 3 + 1 4 হয়ে যাবে 4 হবে প্লাস 3 tan স্কয়ার θ - π/6 এই অবস্থা হচ্ছে নীলের জন্য আর উপরে 3 sec স্কয়ার θ - আমি π/6 কি করলাম তুই ভোটের প্রচারে বেরিয়েছিস আজকে হ্যাঁ এই স্যার জয় শ্রীরাম জয় শ্রীরাম ও, আচ্ছা, আচ্ছা। কমলা কালা মনে লোক পেটারে দেখবি না কেন সুইগি তো এরকমই ড্রেস ইউজ করে সুইগি সুইগি জয় শ্রীরাম কেন্দ্র সরকার বসিত অ্যাপ একটা দেখবেন অ্যাপটা ওপেন করবেন সৌমসা সব জানছে হ্যাঁ সুইগিতে ইন্ডিয়া গভর্নমেন্ট ইনভেস্ট করেছে তো বাধ্য হয়ে করেছে নালে ডুবে যেত তার একটা ওরকম ভোডাফোনও ইন্ডিয়া গভর্নমেন্টের প্রচুর ইনভেস্টমেন্ট আছে ভোডাফোনে ওটা মনে ওটা তো ওই রাঘব চাড্ডা এদের তো ইনভেস্টটা হলো তা তো আমার মনে নেই যাই হোক তাই জন্য স্টকের দাম 7 টাকা 8 টাকা তো 1 টাকা তো ছিল না স্যার 7 টাকা চলে গেছে সব বাবা আগে জানলে তো মেরে রাখতাম হয়েছে এই পর্যন্ত হয়েছে আমার ওখানে হাজার গুণ স্টক কিনা আছে হয়েছে এই পর্যন্ত হয়েছে তোমার ঠিক আছে চলো হ্যাঁ বলুন ইকুয়ালস এই আস্তে কথা বলো না ইকুয়ালস তুই কালার টেলিং কর হাফ 0 থেকে এটা 0 থেকে π/3 ছিল তোমরা এত কথা বলছো না দেখেছো মিউজিক 3 টাকে বাইরে পাঠাও ওরিগেনের কথা মনে সৌম্যর অবস্থা আসেনি বলে sec স্কয়ার θ - π/6 1 4 plus 3 tan স্কয়ার θ - π/6 আর এখানে ছিল d θ আমাদের সুবিধার্থে এটা করে দিলাম d of θ - π/6 কি লাভ হলো বলো তো কি লাভ হলো এটা রেখা কি লাভ হলো বলো ওই যে এক্সিস উপরে যেটা আছে দেখো sec স্কয়ার θ - π/6 d of θ - π/6 এটা মানে হচ্ছে d of tan θ - π/6 ঠিক আছে ওকে ইয়া তাহলে এটা কি ফর্মে আছে dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার যদি তুমি 3 টা বার করে দাও দেখো এদিকে দেখো আমি 3 টা কমন নিয়ে বার করে দিচ্ছি তাহলে এটা 4/3 হয়ে গেল আর এখানে 1/2 হয়ে গেল আমি 3 টা কমন নিয়ে বার করে দিলাম ঠিক আছে উপরে যে 3 টা ছিল সেটার সাথে কেটে গেল ওকে
আর 0 থেকে পাই বাই 3 লিমিট যেমন আছে থাক না, অসুবিধা কি আছে? দেখো তো এটা কি ফর্মে আছে, তুমি যে ইন্টিগ্রেশনটা করবে ফর্মটা কি আছে দেখো তো। সেটা টাইম কমপ্লিট হয়ে গেল। না, এক লাইন বাকি আছে। দেখো কেউ যদি বলে dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার, এটা কি ইন্টিগ্রেশনটা কি? জিডি বাই এটা কি হতে হবে? আবার কেন ধরবে 1 বাই a tan ইনভার্স? ও আচ্ছা, হ্যাঁ স্যার, তার গাড়া কালকেই বইতে পাঠিয়ে সূত্রটা আমি দেখিনি। ইকুয়ালস টু, আস্তে আস্তে চুপ। ক্লাস 12 a মানে এখানে কত? a স্কয়ার, এই আস্তে, a স্কয়ার মানে 4/3। 2/3 √2/3 স্যার তিনটা কোথায় গেল? √3/2 দেখলি তোকে দেখলে তো কিছু পাস করবে না। হ্যাঁ আসলে তাই। তার মানে এটা হয়ে গেল, লিমিট বসাবে। আচ্ছা দেখো তো পাই বাই 3 মাইনাস পাই বাই 6 এর মানে হলো পাই বাই 6, ঠিক আছে? হ্যাঁ tan পাই বাই 6 মানে tan 30, tan 30 মানে 1/√3, তাহলে 1/√3 কেটে গেল √3 এর সাথে, থাকলো tan ইনভার্স হাফ। আর যদি 0 বসাও তাহলে tan অফ মাইনাস পাই বাই 6 মানে মাইনাস tan পাই বাই 6 মানে মাইনাস tan 30 মানে মাইনাস 1/√3, তাহলে প্লাস আবার tan ইনভার্স হাফ আসবে, মানে 2 tan ইনভার্স 1/2, 2 আর এটা কেটে গিয়ে √3/2 tan ইনভার্স 1/2। বুঝেছো অঙ্কটা? অ্যানসার বলো ক্লিয়ার হচ্ছে সবার? স্যার বলুন। একবার বলবো লাস্ট লাইনটা আছে, লাস্ট আগের লাইন। এটা তো পাই বাই 3 বসালে তাহলে এটা পাই বাই 3 মাইনাস পাই বাই 6 মানে পাই বাই 6, tan পাই বাই 6 tan 30 মানে 1/√3, সেই 1/√3 টাকে কেটে দিয়ে tan ইনভার্স হাফ করে দিল। এই ইয়ার কি ওরা মানে ওটা ছাড়তে হবে এক্ষুনি ঠিক আছে যাও। মানে দেখতে পাচ্ছ অঙ্কগুলো কিন্তু মাথায় ঢুকলে একটু সময় লাগবে, কিন্তু সোজা অঙ্ক, কঠিন নয়। এটা ডাইরেক্ট অ্যানসার ভাই দিতে তুমি এটাই তো answer। আমাকে এটাই আনসার। আচ্ছা একটা কথা ভালো করে শোনো, আস্তে 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 আস্তে। কালকে কি হবে, কোথায় ক্লাস হবে? কালকে পড়াচ্ছেন? আমার তো পড়ালে ভালো হয়, কালকে আমার পড়াতে পারলে ভালো হয়। তোমরা কি চাইছো বলো? কালকে দুজনেই পড়াবে? তাহলে তো কথা বলতে হবে। আমি পড়ালে এখানে পড়াবো, ওই স্যার কোথায় পড়াবো বলেছে? ডায়মন্ডে বলেছিলেন বলেছে? হ্যাঁ ঠিক আছে দেখছি, তাহলে আমি অনলাইনে পড়াবো। আমরা শনিবার ডায়মন্ডেই ছিল তো। না, এটা ছিল, আমি ডায়মন্ডে যাব পরের উইকে, এই উইকে আর যাচ্ছি না ওই জন্য। অজয়নি কেন ঠিক আছে ঠিক আছে, আমি জানিয়ে দেবো, অসুবিধা নেই চলো। and take down বন্ধ 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 স্যার এটা